জলপাইগুড়িতে এটিএম লুটের ছক বানচাল, পুলিশের জালে দুই। শুক্রবার রাতে জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি এটিএম ভেঙে চুরির চেষ্টা চালানোর অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে, কিন্তু সেই লুটের ছক বানচাল করে পুলিশ। ঘটনায় গ্রেফতার দুই। বিস্তারিত জানবো, কথা বলে নেব পরিতোষ আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। পরিতোষ, এটিএম লুটের ছক কিভাবে বানচাল করলো পুলিশ? পুলিশের কাছে কি তথ্য ছিল? দেখো, একদমই যে জলপাইগুড়ি জেলায় কিন্তু একের পর এক এটিএম লুট শুরু হয়েছে। তার মধ্যে গতকাল রাতে রানীনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন যে এসবিআই ব্যাংকের এটিএম রয়েছে, সেই এটিএম লুটের চেষ্টা করে দুষ্কৃতীর দল। সেই এটিএম লুটের চেষ্টা যখন করে সেই সময় সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। এরপরেই কিন্তু কন্ট্রোল রুমে যখন ফোন আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে আসে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনী এসে কিন্তু এলাকা প্রথমে ঘিরে ফেলার পরে কিন্তু কিছুক্ষণ পর যখন আরো পুলিশ বাহিনী আসার পরে খোঁজাখুঁজি শুরু করলে তারপরে দেখতে পাওয়া যায় যে এক দুষ্কৃতী সিঁড়ি দিয়ে উঠে পালাচ্ছে। সেই সময় কিন্তু তাকে হাতে হাতে ধরে ফেলে। এরপরে কিন্তু আরো বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে পালিয়ে যায়। তারপরে আরেকজন দুষ্কৃতীকে কিন্তু রাস্তা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু যেটা সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে, দুষ্কৃতীরা প্রথমে একজন রাস্তার সামনে দিয়ে আসে, কিন্তু বাকি দুষ্কৃতীরা কিন্তু রাস্তার অপর সাইড দিয়ে আসে, যাতে সেই সিসি ক্যামেরায় ধরা না পড়ে। একজন দুষ্কৃতী যখন এসে এটিএম এ ঢোকার পরে তার এটিএম এর পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়ির গেট দিয়েও কিন্তু তারা আবার ভিতরে ঢোকে, আবার ভিতর থেকে বের হয়। তার পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে কিন্তু এটিএম কার্ডের জিনিসপত্র এইসবও কিন্তু নিয়ে আসা হয়েছে বলে পুলিশ। বেশ, আপাতত ধন্যবাদ পরিতোষ। रात को पता चला ये एटीएम का ताला तोड़ कर उसमें से पैसा निकालने का कोशिश कर रहे हैं, लेकिन हमने जलपाईगुड़ी पुलिस टाइम से पहुंच गई है। हमें लगता है जब बता रहे हैं जब बंदे को पकड़ लिया गया। চুরির চেষ্টা রানীনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন স্টেট ব্যাংকের এটিএমে গতকাল রাত 2:01 নাগাদ দেখা যায় একটি ছেলে এসে প্রথমে এটিএমে ঢোকে। এটিএমে এই যে এটিএম গেট রয়েছে এই গেট দিয়ে ঢোকার পরেই কিছুক্ষণ পরে বের হয়ে এই যে আমার অপর পাশে যে গেট রয়েছে এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। এই গেটে ঢোকার কিছুক্ষণ পর আবার পুনরায় সে এসে এটিএমে এসে লুট করার চেষ্টা চালায়। তাছাড়াও শুধু সে একা না, আবার অপর দিক থেকেও বেশ কয়েকজন আসে বলে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে ছিলেন। এমনকি চুরি করতে যখন আসার পরেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিন্তু দুজনকে এখান থেকে আটক করে। রায়নগর চৌরাপাড়া থেকে পরিতোষ রায়, NK টিভি বাংলা।